টিকিটটা নেন না। আপনি আবারও আপনাকে 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো এই অপরাধে। এগুলো আর করতে পারবেন না। দেখেন বিষয়টা হচ্ছে এখানে র্যাব আছে, পুলিশের ক্যাম্প রয়েছে, এখানে বিআরটি এর কর্মকর্তা রয়েছে, এখানে ভোক্তা অধিদপ্তর মনিটরিং করছে। এত কিছুর পরেও আপনি টিকিট দেখেন 3 লাইন পরে, এখন এটা না থাকলে তুমি যেতে পারতেন না। ওনার কাছ থেকে উনি যেটা বলছে সেটা উত্তর দেন। টিকিট থেকে আমার কাছ থেকে নিয়েছেন? আপনার সামনে এই মাত্র ছিল, ওনার কাছ থেকে নিয়েছি। এটা I1 জি I2 জি এখন আইটু দিছে। এই যে I2 আপনারটা কোনটা কেটেছিলেন? এর আগে দিছিল যে F2 F4 দিছিল। F4 দিয়েছিল। F4 F4 আগে দেখাইছিলাম, উনি চলে গিয়েছেন। আবার রেটিং চলে গিয়ে টিকিটটা আমার কাছ থেকেও নেয় নাই। F কোনটা? F4 এই যায় F4 জি। F4 আবার কার কাছে বিক্রি করেছেন? F4 দুইটা একসঙ্গে দিয়েছি, মহিলা আছে দুইটা একসঙ্গে দিয়েছি, উনি নেন নাই তাই আমি দুইটা দিয়েছি। বিক্রি করছেন এটা? উনি এখান থেকে চলে যাওয়ার পরে ওনাকে যখন আমি দেখাইছি তখন উনি নেন নাই, না নিয়ে চলে গেছেন, তারপরে আমি দিয়েছি। এবার উনি ওইখান থেকে এই টিকিটটা আমার কাছ থেকেও নেন নাই। কবে? এই তো আছে 10টা 2-3 আজকেই? হ্যাঁ রানিং টিকিট জি। এখন তো বেশি বাজে না, 10টা 34 মানে 30 মিনিটের আগে। 30 মিনিট আগে 30 মিনিট না, তারও কম বলছি না, যে উনি টিকিটটা আমার কাছে এসছে, এসে উনি আমার কাছে নেন যার নাই। কাছে বিক্রি করলেন উনি কি আছেন এখানে? আরেকটা টিকিট এটা যার কাছে দিয়েছি হ্যাঁ, উনি এখানে গাড়িতে গেছেন, উনি দুইটা মহিলা। কোথায় গাড়ি? গাড়ি এখানে আছে। চলেন একটু গাড়িতে যাই দেখি। আচ্ছা এখানে আছে মনিটর, এখানে আছে না? জি, আছে, মনিটর আছে। বের করতে হবে দেখি। এইভাবে সিরিয়ালি হ্যাঁ সিরিয়াল দেবো, সিরিয়াল থামেন, এখানে আমাকে দেন। F34 ইনার কোনটা এবং ওনার কোনটা পাশাপাশি রাখবেন। ওনারটা এখন আমার কাছে আসে না, ওনার ডুবলিটা, ডুপ্লিকেট এখানে আছে। ওনার ডুবলি আমার কাছে আসে নাই। কার কাছে উনি আছে? যার কাছে টিকিট নিয়েছেন ওইখানে আছে। আমি তো বলছি উনি টিকিটটা আমার কাছে নেন নাই। তাহলে তো দুইজনের কাছে দুইজনে বিক্রি করছেন। কাউন্টার দুইটা তো, কাউন্টার দুইটা হোক আরো বেশি কাউন্টার হতে পারে। জি, জি। আপনাদের সমন্বয় আছে না? হ্যাঁ সমন্বয় আছে। উনি বললাম না, উনি আমার কাছে এসে উনি রেড শুনে চলে গেছেন, উনি টিকিটটা আমার কাছে নেন নাই। আপনাদের লোকই তো বিক্রি করেছেন। হ্যাঁ ওনারটাই মহিলা যে আরেকজন প্যাসেঞ্জারের কাছে বিক্রি F34 করেছেন। যেটা বেরোচ্ছে সেটা আমি দেখাই দিচ্ছি আপনাকে। F34 হ্যাঁ F34 দেখাই দিই। দেখান। G34 এই F34 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 বিক্রি করছেন, এখানে রয়েছে। জি। স্টেটসকে কাউন্টার। এই যে প্রত্যেকটা আপনি রিরাইট করেছেন কেন? তার মানে কার্বনটা এটা ফাইনাল করার জন্য যাতে বুঝতে সব সমস্যা না হয়, সেই কারণে এটা আবার ডাবল করে লিখছি। না, অন্য কিছু লেখা লাগেনি, শুধু এই শুধু সিট নাম্বারটা লিখছেন যাতে আমাদের সিটগুলো বুঝতে সমস্যা না হয়। অন্যগুলো তো সব স্পষ্ট বোঝা যাচ্ছে, কত টাকা ভাড়া নিয়েছেন, কোথায় যাবেন, সব স্পষ্ট, কয়টার সময় ছাড়ে সব লেখা আছে। শুধু এটা কিন্তু না, আমি সব টিকিটের সিট নাম্বারগুলো ডাবলিং করছি যে স্পষ্ট বোঝার, আমার যাতে গাড়ি ছাড়ার সময় সিটগুলো কনফার্ম হয়, যাতে কোনো সিটে কোনো সমস্যা না হয়, সেই কারণেই সিটগুলো আমি ডাবলিং করে রেখেছি, যাতে সিটগুলো স্পষ্ট সবাই বুঝতে পারে। যেই সিটগুলো তাকে দিয়েছি, যেমন এই যে উনি বলছে এখন সিটটা দেখাতে পারছেন। এনার ক্ষেত্রে জি এই সিট নাম্বার ঠিক থাকলো না কেন বলেন? সিটটা আরেকজন বেচছে, বললাম তো উনি আমার কাছে এসেছেন, আমার কাছে টিকিটটা নেয় নাই। তাহলে জি আপনাদের লোক বিক্রি করছেন না? আমাদের অন্য লোক? বিক্রি করছে জি। তাহলে একই টিকিট দুইজনের কাছে বিক্রি করা এটা অপরাধ হয়েছে কিনা? হ্যাঁ অপরাধ হয়েছে, ওই জন্যই তো আমি ওনাকে বলছি, হয় আপনাকে, তাও আপনি আসার আগেই বলছি যে দাদা হয় আমার জন্য টিকিট এখন এটা আছে, হয় এটা নিতে হবে, আর টাকাটা ফেরত নিতে হবে। রাখেন, ওখানে আমরা যাবো না, এটি নেন। আমি দুইটাই বলছি যে হয় এখন গাড়ি এখন চলে যাওয়ার সময় এটা আছে, আর নাহলে টাকাটা ফেরত নিতে হবে। এরকম কাজ করছেন, সমন্বয় নেই আপনাদের? সমন্বয় আছে বলে তারপরে তো আমি এখানে এটা বলছি যে যেহেতু ওইখানে ভুল করছে, ওনাকে কারেন্টের মতো বলছি যে আপনি যখন এসছেন তখনই যে ভাই আমার এখন আছে এই ভাই এটা যেতে হবে, নাহলে টাকাটা ফেরত নিতে হবে। আমি কিন্তু দুইটাই বলছি, ভুল একজন করছে, এটাই স্বীকার করছি যে ভুল একজন করছে। এই ভুল দেখেন বিষয়টা হচ্ছে এখানে র্যাব আছে, পুলিশের ক্যাম্প রয়েছে, এখানে বিআরটি এর কর্মকর্তা রয়েছে, এখানে ভোক্তা অধিদপ্তর মনিটরিং করছে। এত কিছুর পরেও আপনি টিকিট দেখেন 3 লাইন পরে, এখন এটা না থাকলে তুমি যেতে পারতেন না। না এটা আছে দেখে হয়েছে, তারপরে বলছি যে হয়েছে না, একই টিকিট দুইজনের কাছে বিক্রি করছেন। এরপরে বলছি যে আপনি হয়তো টাকাটা ফেরত দেওয়ার জন্য বলছি যে টাকাটা ফেরত নিতে হবে। আপনি একটা করে টিকিট বিক্রি করার ক্ষেত্রে ওই কাউন্টার সাথে সমন্বয় থাকবে না? সমন্বয় আছে তো, টিকিটটা দিয়েছে তুহিন যে এখান থেকে ওনাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমাকে বলে নাই। এটা রানিং গাড়ি তো, অনিচ্ছাকৃত হবে দুইজনের কাছে বিক্রি করে। না দুজনের কাছে বিক্রি করে না, মানে
কন্ট্যাক্টে ভুল হয়ে গেছে, কন্ট্যাক্টটা বুঝতে পারছেন, মানে উনি বিক্রি করছে, উনি ফোনে যখন যোগাযোগ করছে কন্ট্যাক্টটা ম্যাচ হয়নি, এই জন্য ভুলটা হয়েছে। এই ভুলটা কি প্যাসেঞ্জার হয়েছে না আপনাদের হয়েছে? ভুলটা আমাদেরই হয়েছে। আমাদের হয়েছে বলে তো আমরা স্বীকার করছি, ওনাকে বলছে টাকাটা রিফান্ড করতেও বলছি, আমার সিটটা এখানে আছে এটাও বলছি, দুইটাই বলছি যে আমার সিটটা কোনো জায়গা আছে, আপনারা এইটাই দিবেন অথবা টাকাটা ফেরত নেবেন। এমন না যে টাকাটা রিটার্ন করতে আমি দেরি করলে তাও করি নাই কিন্তু। এখানে 10 মিনিট ধরে গাড়ির ভিতরে আমরা অপেক্ষা করছি, আপনারা কেউ নাই। আমি যে 10 মিনিট পরে যদি না আসতাম, আমি এখনো তো দাঁড়িয়ে থাকতাম ওখানে নাকি? আপনাদের কোনো তো আছে কি মনিটরিং নাই যে আমি কাছ থেকে টিকিট পাচ্ছি, টাকা নিচ্ছি, শেষ, আপনাদের কাছ থেকে কাজ বাজ শেষ। টাকা হাতে পালি আপনাদের কাজ শেষ, আর কোনো আছে কি মনিটরিং করেন না আপনি? আপনি শুরু করেন। দেখেন নাম লেখেন, এই যে এখানে নাম লেখেন। স্পষ্ট নাম লিখবো না? হ্যাঁ, স্পষ্ট বললাম, পুরো নাম লেখেন। মোবাইল নাম্বার লেখেন। ও ভাই, পৌঁছে দেওয়ার জন্য আমার ব্যবস্থা রয়েছে, এটাও বলেছি। ব্যবস্থা হচ্ছে লাস্টের সিটের দিকে, উনি তো আর প্রথমে দিকে ভালো সিট পেতেন, তাই না? ওনার সিট যখন এসছেন তখন এসে কিন্তু আমার কাছে টিকিটটা নেয় না, আমি কিন্তু বারবার বলছি আমার কাছে টিকিটটা নেন না। আপনি আবারও আপনাকে 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো এই অপরাধে। এগুলো আর করতে পারবেন না। টাকা পরিশোধ করে। আমি কিন্তু রোজাদার মানুষ, তারপরে কিন্তু আমি নিজে ভুলটা করি নাই। আমি আপনার কাছে রিকোয়েস্ট, আমি কিন্তু ভুলটা করি নাই। যখন আমার নলেজ এসছে সঙ্গে সঙ্গে কিন্তু আমি ওনাকে এটাই বলছি যে হয় আপনার এটা দিতে নাহলে টাকাটা ফেরত নিতে হবে। আমি কিন্তু এটাই বলছি। কন্ট্যাক্টে আর কি ভুলটা হয়েছে, মানে একজন বিক্রি করছে আপনাদের লোক বিক্রি করছেন না সরকারি দপ্তরের লোকজন বিক্রি করেছে? ফোনে, মানে যোগাযোগের ইয়ের কারণেই কিন্তু এগুলো যোগাযোগ কিভাবে করবেন আপনাদের ব্যাপার। এক টিকিট দুইজনের কাছে বিক্রি করার সুযোগ নেই। কাউন্টার দুইটা আছে স্যার। 10টা কাউন্টার হতে পারে, সমস্যা না, কিন্তু এক টিকিট দুইজনের কাছে বিক্রি করবেন কেন? তুই কাউন্টারে আই, তুই কাউন্টারে আই, কাউন্টারে আই। কাকে রাখছেন? মুজাহিদ ভাই, কাউন্টারে আই, আয় দরকার আছে, কাউন্টারে আই। আচ্ছা, এই প্রান্ত যাও, গাড়িতে যাও, গাড়ি স্টার্ট দাও, যাও যাও যাও, নাহলে যাত্রী আবার নামে আবার অভিযোগ করবো। তুই F4 বেচছিস, আমারে বলছিস যে F4 নিলাম, আমি F4 বেচছি বলছিস, তোরে F4 দিলাম যখন দেখাইলাম, তুই এখান থেকে কাউন্টারে যাত্রী নিয়ে চলে গেলি, টিকিটটা নিল না উনি, মানে তুই বেচছিস আমারে বলছিস। থাকেন না, ওই পাশে কাউন্টারের লোকজন থাকবে। হ্যাঁ, না, মালিককে আবার দেখাবে বলছেন। উনি তো মালিক মনে আছে, যেভাবে করছে। আপনি কি দেরি করছেন কেন? ওই যে দেবে আর কি সেলিম। আপনার নাম কি বললেন? SM মুজাহিদ আলম, মুজাহিদ। হ্যাঁ, তো আপনি দেরি করছেন কেন জরিমানা পরিশোধ করতে? পেমেন্টটা আমার কাছে নাই, আমার কাছে থাকলে তো আমার কাছে নাই। কার কাছে আছে? এই যে একটু দিয়ে দিন। আপনারা কি অন্য কাউন্টারেও টিকিট বিক্রি করেন নাকি? সোনার তরী এখানে কেন? তো সোনার তরী কেন? এটা এখানে আগে এটা চলতো, এটা কেটে দেওয়া আছে সবগুলো। এটা শুধু প্ল্যানটা এখানে প্ল্যানটা ব্যবহার করছে, এটা না, এটা প্ল্যানটা ব্যবহার করছে। আপনি এখানে আমাদেরকে আটকেন না, আমরা আরো জায়গায় যাব, যেখানে অনিয়ম আছে সেখানে দেখতে হবে আমাদের। সহযোগিতা করেন। শৃঙ্খলার সাথে চলছে সব জায়গায়, কিন্তু আপনার এখানে অনিয়ম, আটকেন না আমাদের।